আসসালামু আলাইকুম। তো আমরা আজকে লেকচার 3 তে দেখবো সে ন্যারেশনের। তো আজ আমরা অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে যেটা ন্যারেশন রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা গত ক্লাসে গত দুটো যে ন্যারেশনের উপর লেকচার ছিল ফার্স্ট এবং লেকচার সেকেন্ড, সেটা ছিল অ্যাসার্টিভ। সেকেন্ড লেকচারে ছিল ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ। তো আজ আমরা অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি এই দুটো নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের মোটামুটি বেসিক শেষ হয়ে যাবে। তো আপনারা সবাই আজকে খেয়াল করবেন। তো অপারেটিভ সেন্টেন্স আমি আগে বলেছিলাম যে রিপোর্টেড স্পিচ আমাকে আগে জানতে হবে। আমি যদি কোনটা কোন সেন্টেন্সের উপর কোন ন্যারেশন করব, আমাদের কিন্তু রিপোর্টেড স্পিচ সবার আগে খেয়াল করতে হবে যেটা কোন সেন্টেন্স রয়েছে, এটা কি অ্যাসার্টিভ না ইন্টারগেটিভ না ইম্পারেটিভ না অপারেটিভ বা এক্সক্লেমেটরি। তো আমরা এখানে দেখি এর আগে তিনটা জেনেছিলাম যে নিয়ম আইডেন্টিফিকেশন, যে কি হলে সেন্টেন্স কোন ধরনের হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স কি হয়, ইন্টারগেটিভ সেন্টেন্সে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়। তো আজকে আমরা দেখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্সে কি হয়। তো দেখেন কোন অপটিটিভ সেন্টেন্সে বিশেষ করে রিপোর্টেড স্পিচে যদি মে, প্রে অথবা উইশ থাকে, মে, প্রে অথবা উইশ থাকে, তখন সেটাকে আমরা অপটিটিভ সেন্টেন্স বলো। যে কোনো সেন্টেন্সেই এই যে মে রয়েছে, দেখেন মে মে থাকতে পারে, এখানে উইশ থাকতে পারে, এখানে প্রে থাকতে পারে। ঠিক আছে, তো এগুলো যখন থাকে, এখানে প্রেও থাকতে পারে, এগুলো থাকলে সেটা হয় অপটিটিভ সেন্টেন্স। তো অপটিটিভ সেন্টেন্স ব্যবহার করার জন্য আমাকে ন্যারেশনে তখন কিছু কিছু নিয়ম রয়েছে, সেটা আমরা দেই। প্রথমে আমরা যা দেখি ফাদার রয়েছে, ফাদার আমরা ফাদার দিলাম। ফাদার সে টু মি আমাকে বলেছিল। এই অপটিটিভ সেন্টেন্সে আমি যখন এই ইউজ করব, আমি যখন সেট টুর জায়গায় যখন আমরা ইউজ করব, ব্যবহার করব অপটিটিভ সেন্টেন্স, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু তাহলে টোল্ড হয়, ইন্টারগেটিভে আস্কড হয়, তারপরে ইম্পারেটিভে সাজেস্টেড, এই ধরনের কোনো কিছু হয়। তারপরে অপটিটিভ সেন্টেন্সে সেটা কি হয়, আমাকে বুঝতে হবে যে আমাকে যে এখানে রিপোর্টেড স্পিচের যেটা ডান পাশের যে সেন্টেন্স গুলো রয়েছে সেটা দেখে আমাকে বুঝতে হবে। যেমন মে ইউ পাস ইন দ্য এক্সাম, মানে তাকে কি করলো, তাকে উইশ করলো না তাকে প্রে করলো। সাধারণত সৃষ্টিকর্তার কাছে বা গডের কাছে যখন আমরা আল্লাহর কাছে যখন কোনো কিছু বলি, তখন সেটাকে আমরা প্রে করি। আর যদি আমরা কোনো কিছু কারো সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে থাকি, তখন আমরা সেটাকে উইশ করে থাকি। তার মানে কি, মে ইউ পাস ইন দা এক্সাম, তুমি এক্সামে পাস করো। এগুলো সবই কিন্তু একটা উইশ করা, তাকে তার প্রতি একটা ভালো সদয় তাকে প্রার্থনা করা, তার ভালো কিছু প্রার্থনা করা, সেটাকে বলা হয় মানে উইশ করা। আপনারা তো বুঝতে পেরেছেন সেটার কি। তার মানে এটাকে উইশ করা বোঝায়, আমরা উইশ দিতে পারি। ফাদার উইশড, ফাদার উইশড, হ্যাঁ। কারণ আমরা কি উইশ দিব না, আমরা উইশ দিব, কারণ আমরা সবাই জানি যে সেট পাস্ট টেন্স আছে, সেজন্য আমাদের উইশটাও কি হবে, পাস্ট টেন্স হবে। তো নিয়ম অনুযায়ী এর আগে ইম্পারেটিভ পর্যন্ত অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভে আমরা কিন্তু এই রিপোর্টিং ভার্বের আমরা সাবজেক্ট দিতাম, সেটের পরিবর্তে আমরা ব্যবহার করতাম নির্দিষ্ট ওয়ার্ড ইউজ করতাম, এরপরে কিন্তু আমরা অবজেক্ট দিতাম। কিন্তু অবজেক্টিভ সেন্টেন্সে আমাদের কোনো অবজেক্ট হবে না। তাহলে শুরু দিতে পারে উইশড দ্যাট। অবজেক্টিভ সেন্টেন্স কি হয়, দ্যাট ইউজ করা হয়, তো আমরা দ্যাট দিতে পারি, উইশড দ্যাট। এরপরে রয়েছে দেখেন মে ইউ পাস ইন দ্য এক্সাম, এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্টটা হচ্ছে ইউ। তো ওটা আগের মতোই নিয়ম, যেরকম নিয়ম একই, প্রোনাউনের ব্যবহার সব ন্যারেশনের সেম। তার মানে ইউ কি সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন হলে তাকে নির্দেশ করে, সেকেন্ড পারসন হলে আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করবে। যে রিপোর্টেড স্পিচ যদি সেকেন্ড পারসন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করবে। আর রিপোর্টেড স্পিচ এটা যদি ফার্স্ট পারসন হতো সাবজেক্ট, তাহলে আমরা কি সাবজেক্টকে নির্দেশ করতো। যেহেতু ইউ রয়েছে সেজন্য অবজেক্টকে, যেহেতু দ্যাট রয়েছে কনজাংশন ইউজ হয়েছে কানেক্টরস, তো এরপরে কি হবে, আবার সাবজেক্ট হবে। তার মানে মেয়ের সাবজেক্টটা কি হবে, এখানে আই হবে। মেয়ের সাবজেক্ট হলো আই, আই। এরপর আমাদের যে মেয়ে রয়েছে, এই মেয়েটাকে জাস্ট শুধু আমরা কি করব, আমরা অক্সিলারি ভার্ব, এই অবজেক্টিভ সেন্টেন্সে আমরা সাধারণত মাইট ইউজ করি। অবজেক্টিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব সবসময় আমরা মাইট ইউজ করে থাকি। তার মানে এখানে মাইট ইউজ করি, মাইট ইউজ করি। তো মাইট ইউজ করলাম, তো আমরা মেয়ে দেখে বুঝবো এটা অপারেটিভ সেন্টেন্স, কিন্তু আমরা এখানে মাইট ইউজ করলাম। ওই যে আমরা যেরকম লেটাস থাকলে আমরা শুড ব্যবহার করে থাকি, তো এটারও অপারেটিভ সেন্টেন্সে আমরা অক্সিলারি ভার্ব মাইট ইউজ করব। এটা একটা অক্সিলারি ভার্ব, আমরা কিন্তু মেয়েরটা না, এটা হলো মেন অক্সিলারি ভার্ব। এটা কি মানে মেয়ের যে পাস্ট ফর্ম মাইট হয়েছে, আমরা সেটা নির্দেশ করিনি, এটা হলো অক্সিলারি ভার্বটা আমাকে আলাদা করে বসতে হবে আর কি এটা। তো এরপর আমরা পাস, এই যে মূল ভার্বে কি হয়, বেস ফর্ম হয়। তো আমরা দেই যা আছে তাই, পাস। মূল ভার্বের যেহেতু এখানে মূল ভার্ব বেস ফর্ম দেওয়া আছে, সেজন্য এখানে আর এটাও কি বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়, এজন্য পাস ইন দ্য এক্সাম, এটা কি। দ্বিতীয়টা আবার দেখি, দ্য টিচার সেড টু স্টুডেন্টস, টিচার
স্টুডেন্টসদের বলতেছিল মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। ইউ মানে সবাইকে বুঝেছে, স্টুডেন্ট ইউটাকে সবাইকে বুঝেছে, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। তার মানে এটা কি করলো, এটা সে উইশ করে দিল বা প্রে করে দিল, যাকে যা সৃষ্টিকর্তার কাছে আমরা সবটা প্রে করি, প্রার্থনা টাইপ করি আমরা দিতে পারি। তার মানে যেই প্রথমে সাবজেক্ট দিই রিপোর্টিং ভার্বের দা টিচার, এই সেটুর জায়গায় কি হবে, মে আল্লাহ ব্লেজ, আল্লাহ আপনার মঙ্গল করুক। অপারেটিভ সেন্টেন্সে আমরা কি দেবো, এটা প্রে করতে পারি সৃষ্টিকর্তার কাছে, প্রে দ্যাট, প্রে সেটের পরিবর্তে আমরা প্রে এর পাস্ট ফর্ম করে দিলাম, প্রে দিলাম, দ্যাটটা কনজাংশন ইউজ করব অপারেটিভ সেন্টেন্সের দ্যাট, এরপর আবার দ্যাট থাকলে সাবজেক্ট থাকবে, আল্লাহ, আল্লাহকে থার্ড পারসন, তো থার্ড পারসনে কখনো কোনো এই রিপোর্টিং ভার্বে কোনো কিছু হবে না, কেবলমাত্র রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব এখানে কিন্তু কানেক্ট করবে, তাছাড়া থার্ড পারসন হলে যা থাকবে তাই থাকবে। রিপোর্টেড স্পিচ যেহেতু এটা আল্লাহ থার্ড পারসন, সেজন্য কি আমাদের থার্ড পারসনে দিতে হবে, দ্যাট আল্লাহ। এবার আমরা কি অক্সিলারি ভার্ব দেই মাইট অপারেটিভ সেন্টেন্সে, আল্লাহ মাইট, তারপরে ব্লেস, যেহেতু মেন ভার্ব যা আছে তাই মেন ভার্ব সবসময় ভার্বের বেস ফর্ম হয় অপারেটিভ সেন্টেন্সে, আল্লাহ মাইট ব্লেস ইউ। ইউটা কি, ইউটা হলো অবজেক্ট, এখানে এই ইউটা হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে বলবে, এই সেকেন্ড পারসন এই সেকেন্ড পারসনকে বলবে, স্টুডেন্টসকে বলবে। যদি একটা স্টুডেন্ট থাকতো তখন সেটা কি হতো, হি হতো, আর যেহেতু এখানে অনেকগুলো স্টুডেন্টস রয়েছে সেজন্য আমরা কি দিব, দে হলো সাবজেক্টিভ, দের অবজেক্টিভ হলো দেম, মাইট ব্লেস দেম। যদি এখানে একটা স্টুডেন্ট থাকতো তখন সেটা ছেড়ে দিলে আমরা হিয়ার অবজেক্টিভ হলো হিম হতো, আর মেয়ে থাকলে সেটা হার হতো, যেহেতু আমরা এস যুক্ত রয়েছে অনেকগুলো স্টুডেন্টস রয়েছে সেজন্য আমাদের দেম হবে, আল্লাহ মাইট ব্লেস দেম, আল্লাহ তাদের মঙ্গল করুক। তো এটা, তো আবার আরেকটা জানি আমরা, যে মডেল অক্সিলারি ভার্ব রয়েছে মে, মাইট, ক্যান, কোড, শ্যাল, শুড, আউট টু, নিড, ডেয়ার, অনেকগুলো রয়েছে। তো এগুলো হচ্ছে এই আরেকটা হয়ে যখন আমরা শ্যাল, শুড, উইল, উড এইরকম মডেল অক্সিলারি ভার্ব ইউজ করব, এরপর সাধারণত কিন্তু মূল ভার্বের বেস ফর্ম হয়। আমরা দেখ যতগুলো ন্যারেশন পাঠে করছিলাম মডেল অক্সিলারি ভার্বের পর সবসময় কিন্তু বেস ফর্ম হয়েছে। তার মানে আমার সকল গ্রামার যেখানে ইউজ হোক ইররেসপেক্টিভ অফ দেয়ার গ্রামাটিক্যাল রুলস, বা যেখানে আপনি ইউজ করেন প্রিপোজিশন, কনজাংশন, সেই জায়গায় আপনাকে নির্দিষ্ট কোনো নিয়ম রয়েছে, সেই নিয়মটা কি, মডেল অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্বের মূল ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। তো আমরা কিন্তু সেটাই করছি। এবার আসে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি মানে কি, বিস্ময়সূচক। তো আমরা কিভাবে বুঝবো একটা সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স, দেখেন এটা খুব সহজ। কোন সেন্টেন্সে যখন আমরা ইন্টারগেটিভ এবং এক্সক্লেমেটরি দুটো হলো সবচেয়ে সহজ সেন্টেন্স চেনার উপায়। ইন্টারগেটিভ কি, সাবজেক্টের শেষে একটা সেন্টেন্সের শেষে হলো ইন্টারগেটিভ চিহ্ন থাকে, আর এক্সক্লেমেটরিতে থাকে হলো এক্সক্লেমেশন চিহ্ন থাকে, যে আশ্চর্যবোধক যে চিহ্ন থাকে এটা প্রথমে থাকতে পারে শেষেও থাকতে পারে, ডিপেন্ডিং অন দা আপনার হচ্ছে ওয়ার্ডস, ওয়ার্ড অনুযায়ী। তো এই জন্য আমরা কি করব, এখানে আমরা দেখেন প্রত্যেকটাই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে এরপরে কিন্তু হয় একটা শব্দের শেষে এক্সক্লেমেটরি দেওয়া হয়েছে, অথবা শব্দের শেষে হচ্ছে এক্সক্লেমেশন দেওয়া থাকে। তো আমরা দুইটা নিয়ম রয়েছে, দুটো এক্সক্লেমেটরি সেন্টেন্সে দুটো সাধারণ নিয়ম আমরা ব্যবহার করব। একটা হোয়াট এবং হাউ এর ব্যবহার নিয়ে একটা করা হয়েছে, আর একটা হলো নরমাল এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো রয়েছে। তো আমরা এটা করার আগে আমরা এই দ্বিতীয়টা আগে দেখি, এটা একটু নরমাল একটু সহজ, তারপর আমরা এটাতে যাচ্ছি। এটাকে একটু কিছু স্লাইডলি একটু ডিফিকাল্ট রয়েছে, সেজন্য আমরা দ্বিতীয়টা যাই। দা স্টুডেন্টস সেড, ছাত্রছাত্রীরা বলেছিল, হুরা বা হুরে, আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, আমাদের টিমটা কি খেলায় জিতেছে। সবসময় যখন এক্সক্লেমেটরি কিছু ওয়ার্ড রয়েছে, যেমন হচ্ছে এলাস, এক্সক্লেমড উইথ সরো, হুরে, এক্সক্লেমড উইথ জয়, তারপরে টেরিবল, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, বা এক্সক্লেমড উইথ কি বলা যায়, আমরা দিতে পারি এক্সক্লেমড উইথ সরো দিতে পারি, আমরা যা কিছু আছে সেগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আবার কোনো কিছু সারপ্রাইজ হওয়া বোঝাতে এক্সক্লেম উইথ সারপ্রাইজ। তো এই ধরনের ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়। তারপরে যে কোনো টেনশন নাই, তিনটা কি চারটা বা পাঁচটা রয়েছে, তো এগুলো আপনি একটু দেখলেই হয়ে যাবে। তো যেমন এখানে বলা হয়েছে হুররে, তো প্রথমে আমরা একটা সাবজেক্টটা দিয়ে দিই, দ্য স্টুডেন্টস, এটা দিয়ে দিই দ্য স্টুডেন্টস, রিপিটিং ভাবে সাবজেক্টটা দিলাম। এরপরে আমরা দেখবো এরপর কি দিব, আমরা দিচ্ছি হুররে। তো হুররে করলে এটা এখানে কি করা যায়, এখন এক্সক্লেমড উইথ কি দিব আমরা, হুরে তো সাধারণত কেউ খেলায় জিতলেই তো আমরা বলি হুররে ওয়াও, ঠিক আছে, হুররে ওয়াও, এগুলো এক্সক্লেমড উইথ আমরা কি দিই, এক্সক্লেমড উইথ আমরা জয় দিতে পারি। দ্য স্টুডেন্টস এক্সক্লেমড উইথ, হুরের জন্য আমরা কি দিব, জয় দিতে পারি, এক্সক্লেমড উইথ জয়। এরপরে কি নরমালি আমাদের একটা কারেক্ট ফ্রেজ ব্যবহার করা হয়, আমরা হচ্ছে
এই অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে কারেক্টর সবসময় দ্যাট বসে। জয়, দ্যাট। এরপর হলো সাবজেক্ট আমাদের কি রয়েছে, এরপর আমাদের সাবজেক্ট দিতে হবে। আমাদের সাবজেক্টটা কি, এক্সক্লেমেটর জয়, দ্যাট, এরপর সাবজেক্ট দিতে হবে, কারণ দ্যাটের পরে কি সবসময় কনজাংশনের পর আমাদের সাবজেক্ট দিতে হয়। যেমন আওয়ার টিম, আমাদের টিম, আমাদের দল, হ্যাজ ওন দ্য গেম, খেলায় জিতেছে। তা আওয়ার মানে কি, সবাইকেই তো বোঝানো হয়েছে। তার মানে হচ্ছে আওয়ার, এই দেখেন আওয়ার হচ্ছে আমাদের সবাইকেই বোঝানো হয়েছে। তো আওয়ার কি ফার্স্ট পার্সনের, এটা হচ্ছে কি পসেসিভ, ফার্স্ট পার্সন প্লুরালের হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলো কি আই, অবজেক্টিভ হলো, সাবজেক্টিভ হলো আই, অবজেক্টিভ মি, এবং পসেসিভ মাই। পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আর পসেসিভ প্রোনাউন হলো মাইন। ঠিক তেমনি এই ফার্স্ট পারসন যদি প্লুরাল হয় তাহলে উই, সাবজেক্টিভ হলো উই, অবজেক্টিভ হলো আস, আর পসেসিভ অ্যাডজেক্টিভ কি আওয়ার, পসেসিভ প্রোনাউন আওয়ার্স, লাস্টে শুধু এস যোগ হয়। পসেসিভ প্রোনাউনের লাস্টে শুধু এস যোগ হয়, যেমন হার, হার্স। ঠিক আছে, এভাবে কিছু রয়েছে। তো ঠিক তেমনি আমাদের এটা পসেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে আওয়ার, কিন্তু এটা কিন্তু ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন মানে কাজে বোঝাইছে এই স্টুডেন্টস কে বোঝাইছে, যেহেতু স্টুডেন্টস মানে প্লুরাল, মানে প্লুরাল, সেজন্য কি হলো আওয়ার্স, তাহলে কি দেয়ার দিতে পারি। আওয়ার এর সাবজেক্টিভ দ্য স্টুডেন্টস, এটা প্লুরাল হলে এর সাবজেক্টিভ কি হয় দে, দের, অবজেক্টিভ ফ্রম দেম, পসেসিভ অ্যাডজেক্টিভ কি দেয়ার, পসিটিভ অ্যাডজেক্টিভ দেয়ার। আপনারা কিন্তু একটা কেস রয়েছে প্রোনাউনের, এটা আপনারা দেখবেন। তাহলে সেজন্য আওয়ার, আওয়ারের সাথে মিল রেখে প্যারালেল করার জন্য আমরা কি করলাম, আমরা দেয়ারটা অবজেক্টিভ, এই পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা দেয়ার করে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা দেয়ার দিতে পারি। তো দেয়ার, তারপর হচ্ছে টিম রয়েছে, টিম দিতে পারি, দেয়ার টিম। এরপর আমাদের টেন্সটা চেঞ্জ করতে হবে। এখন যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, সাবজেক্টের সাথে যদি হ্যাভ বা হ্যাজ হয় এবং মূল ভাবে যদি ভিত্রি হয়, তাহলে সেটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে ইনডাইরেক্ট ন্যারেশনে, ডিরেক্ট ন্যারেশনে, ডিরেক্ট ন্যারেশনে, তখন ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় কি আমরা হলো পাস্ট পারফেক্ট করবো। আমরা যেগুলো করছি এগুলো সব ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে কি হবে, হ্যাড, হ্যাড ওন দা গেম, যাচ্ছে তাই, ওন দা গেম, এটা আর কি। তো এবার আমরা সেকেন্ডটা দেখি। এটা হলো নরমাল একটা নিয়ম, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন করার সময় নরমাল একটা নিয়ম, যখন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে যাওয়া হয়। এবার আমরা দেখি যে হচ্ছে আরেকটা নিয়ম রয়েছে। লাইক দেখবেন সবসময় যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট এবং হাউ দেয়া থাকে, তখন এটার সাথে একটু ডিফারেন্স হয়, সেটা লাস্টে ভেরি অ্যাড করা হয়। আপনারা কিন্তু করেছিলেন যে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় আমরা ভেরি ইউজ করব। আবার যখন এই আপনার হচ্ছে হোয়াট এর পরে সাধারণতই কি হয়, সাধারণত হচ্ছে আর্টিকেল হয়, এ এন্ড বি হয়। যদি এটা যদি কনসোনেন্ট ওয়ার্ড থাকে তাহলে হচ্ছে আপনার হলো এটা কি জানি বলে, ভাওয়েলটা হবে না। যদি কনসোনেন্ট ওয়ার্ড মানে লাস্টে যদি আমাদের ওয়ার্ড গুলোর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেটা হয় এ, আর যদি ভাওয়েল থাকে তখন সেটা কি হয়, সেটা এন হয়। তো আমরা হচ্ছে এবার দেখি, হি সেড এলাস হাউ ওর্থলেস আই এম, কতটাই মূল্যহীন আমি, বা আমার কতটাই দামহীন আমি। তো এখানে বলতে পারি এলাস, এলাস মানে কি দুঃখজনক কথা, তাহলে আমরা কি দিতে পারি, সরো দিতে পারি। যেমন আমি প্রথমে দেখি হি দেই, হি, এরপর সেটা জায়গায় কি দিব, এক্সক্লেমড উইথ সরো, এক্স, এক্সক্লেমড উইথ, এরপর কি হবে, এলাসের জন্য আমরা কি দিব, সরো দিব। এক্সক্লেম উইথ সব ক্ষেত্রে দেওয়া হয়, তারপরে হচ্ছে আপনার যে ওয়ার্ড গুলো থাকে এই ওয়ার্ড গুলো তখন ইউজ করতে হয়। তাহলে এলাসের জন্য আমরা কি সরো দিতে পারি, এস ও ডবল আর, এক্সক্লেম উইথ সরো, তারপর গতানুগতিক ভাবে কনজাংশন দ্যাট বসে, দ্যাট দিলাম, দ্যাট দিয়ে দিলাম। এরপরে দেখে এখানে সাবজেক্ট বলবে, সাবজেক্ট কোনটা, আই, আই এম, এই আইটা সাবজেক্ট। তার মানে এখানে রিপোর্টেড স্পিচের এই আইটা, এখানে যেহেতু সাবজেক্ট রয়েছে সেজন্য সাবজেক্ট কাকে, এটা ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন কাকে বলবে, ফার্স্ট পারসন এই এই রিপোর্টিং ভার্বের ফার্স্ট পারসনকে করেসপন্ড করবে, প্রতিনিধিত্ব করবে। তাহলে হি রয়েছে, তাহলে এখানে যেহেতু হি, আমরা হি দিতে পারি, দ্যাট, হি, এটা যেহেতু আই সাবজেক্ট সেজন্য এসে প্যারালাল করে আমরা সাবজেক্ট দিলাম, হি দিলাম। হি এন এম রয়েছে, প্রেজেন্ট টেন্স যদি এম থাকে পাস্ট টেন্স সেটা কি হয়, ওয়াজ হতে পারে, হি ওয়াজ। এই যে একটা ওয়ার্ড আমাদের বেশি দিতে হবে, কারণ হাউ এবং হোয়াট থাকলে তখন আমরা এখানে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমরা হচ্ছে ন্যারেশন করি, ন্যারেশন মানে তো মূলত এগুলো কিন্তু সব অ্যাসার্টিভ সেন্টেন্স। তো সেজন্য আমরা কি করব, ভেরি বা গ্রেট ইউজ করব। তো তাহলে আমরা কি দিতে পারি, ভেরি দিতে পারি, হি ওয়াজ ভেরি বা গ্রেট, যা ইচ্ছা দিতে পারেন, ভেরি বা গ্রেট। তাহলে কি হি ওয়াজ ভেরি বা গ্রেট দিলাম। এরপর কি হবে, এরপর এই যে দেখেন ওর্থলেস যা রয়েছে, এই যে হাউটা তো তখন উঠে যাবে, গ্রেট ওর্থলেস দিলেন।
তাহলে হি ওয়াজ ভেরি ওর্থলেস। এই আর কি, এই হলো দুটো নিয়মের হলো সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স করা হয়। তো এবারে সাধারণত কোনো নিয়ম নাই। তাহলে হচ্ছে আপনারা সবাই দেখে সবগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে থাকেন। আর হচ্ছে যদি আপনারা প্রত্যেকটা বই রয়েছে, প্রত্যেকটা গ্রামার বই পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করা হয়েছে, কারণ সব গ্রামার বই কিন্তু কপি পেস্ট করা। বিদেশি বা ওয়েবসাইট থেকে বই থেকে জাস্ট কপি পেস্ট করে তারা করেছে, অথবা কেউ হচ্ছে সেখানে টাইপিং করে করেছে। কিন্তু সব বই প্রায় সেম, সব বই একই রকম। যে কোনো রাইটারের যে কোনো পাবলিকেশনের বই আপনারা পড়তে পারেন। তো আপনারা যদি এভাবে করে সবগুলো অ্যাসার্টিভ ২০ টা, ইন্টারোগেটিভ ২০ টা, অবজেক্টিভ ২০ টা, তারপরে রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স ২০ টা, এভাবে যদি করেন তাহলে আপনার আর কখনোই ন্যারেশন নিয়ে সমস্যা হবে না। তো এগুলো যদি ঠিক থাকে তাহলে যেকোনো চাকরির পরীক্ষা হোক, অ্যাডমিশন টেস্ট হোক, একাডেমিক হোক, কোনো সমস্যা নেই। আপনারা হচ্ছে এগুলো যদি পারেন তাহলে হচ্ছে কিন্তু আপনার যেটা প্যাসেজ ন্যারেশন থাকে সাধারণতই ইন্টারমিডিয়েট পরীক্ষায় বা হচ্ছে এসএসসি পরীক্ষায়, তো এটা আপনার একদম পানির মতো সহজ। ওটা আসলে একদিনের একটা বিষয়। জাস্ট কিছু কিছু জয়নিং ওয়ার্ড গুলো রয়েছে সেটা জানলে পরে হয়ে যাবে। তো আমরাও দু একটা এটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।